1 মিনিট থামো, 30 সেকেন্ড পর তুমি নিজে ডিসাইড করবে তোমার লাইফ সেভ করবে না নষ্ট করবে। এই ভিডিওটা এন্টারটেনমেন্ট নয়, এটা ওয়ার্নিং। আয়নায় দাঁড়ালে কি তুমি সেই মানুষকে চিনতে পারো যাকে তুমি 5 বছর আগে হতে চেয়েছিলে? নাকি রাতে ঘুমানোর আগে নিজের মনের মধ্যে প্রশ্ন আসে, আজকের দিনটাও কি এইভাবেই শেষ হয়ে গেল? তুমি ড্রাগস নিচ্ছ না, মদও খাচ্ছ না, তাও তুমি ভেতরে ভেতরে নিজেকে শেষ করছো। জানো সব থেকে ডেঞ্জার পার্ট, তুমি আসলে বুঝতেই পারছো না তুমি নিজেই নিজের বড় শত্রু। আজ বলবো 7টা সাইলেন্ট কিলার, তাই শেষ পর্যন্ত দেখো, আর শেষেরটা তোমাকে আনকমফোর্টেবল করে তুলবে। পয়েন্ট 1, ফলস প্রোডাক্টিভিটি। তুমি কাজের ভান করছো, আসলে রেজাল্ট শূন্য। তুমি বিজি থাকো কিন্তু ইফেক্টিভ না। তুমি ঘন্টার পর ঘন্টা প্ল্যান করো, রিসার্চ করো, কিন্তু অ্যাকচুয়াল কাজ জিরো। সোজা কথা, তুমি কাজ করছো না, তুমি কাজের প্রিপারেশনে অ্যাডিক্ট। এটা আসলে সেফ জোন, এখানে ফেলিয়ার নেই, জাজমেন্ট নেই। তুমি শুধু নিজের মনকে সান্ত্বনা দিচ্ছ। কিন্তু মনে রাখো, প্রিপারেশন তোমাকে সাকসেসফুল ফিল করায়, কিন্তু রেজাল্ট দেয় না। রিয়েলিটি হলো তুমি দর্শক, তুমি প্লেয়ার না। একটা কথা বলো, শেষ কবে তুমি নিজের লাইফকে নিয়ে এক্সাইটেড হয়েছিলে? তুমি অন্যের ট্রাভেল ভিডিও দেখে তুমি মনে করছো আমি ঘুরছি, গেম খেলছো মনে করছো তুমি জিতছো। রিয়েলিটি, তুমি নিজের স্বপ্ন ছেড়ে অন্যের ড্রিম কনজিউম করছো। আসলে তোমার নিজের লাইফের তুমি প্লেয়ার না, তুমি দর্শকে পরিণত হয়ে গেছো। পয়েন্ট 3, সব জানি। ভাই আমি সব জানি। আসলে প্রবলেম নলেজ না, ইগো। আসলে কি জানো তো, ভর্তি গ্লাসে কখনোই জল ঢালা যায় না। তোমার প্রবলেম তুমি কিছুই শিখছো না, তুমি শুধু নিজেকে কনভিন্স করছো। পয়েন্ট 4, চিপ ডোপামিন। তোমার ব্রেন হাইজ্যাক হয়ে গেছে। একটা সত্য শুনবে, তুমি 5 মিনিট ফোকাস করতে পারো না, কিন্তু 2 ঘন্টা স্ক্রল করতে পারো। প্রবলেম মোটিভেশন না, প্রবলেমটা তোমার ব্রেন শর্টকাটে অ্যাডিক্ট হয়ে গেছে। শর্ট হলো প্লেজারের জন্য, কিছুক্ষণের জন্য নিজেকে আনন্দ দেয়, কিন্তু সেই লং টার্মের সাকসেসটাকে তুমি অ্যাভয়েড করে যাচ্ছ। তাই যেই কাজটা বিরক্ত লাগছে সেটাই মন দিয়ে করো যদি লাইফে কিছু করতে চাও। একজনেরও নাম বলতে পারবে যে স্যাক্রিফাইস ছাড়া বড় জায়গায় পৌঁছেছে? একটা ডায়লগ আছে না, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হে। তাই স্যাক্রিফাইস করতে শেখো। আসলে আমাদের প্রকৃতিও স্যাক্রিফাইস করতে জানে। রাত ঠিক তখনই হয় যখন সে আলোকে বিদায় জানায়। পয়েন্ট 5, পিপল প্লেজিং। তুমি নিজের কাছে লুজার, বাইরে নাইস। ব্যাপারটা একটু খুলে বলছি শোনো। ধরো তুমি নিজের ইম্পর্টেন্ট কাজ করছো, তোমার বন্ধু ডাকলো, তুমি ছুটে চলে গেলে। কেন? না বললে কি কিছু ভাবতো? সোজা কথাটা, তুমি নিজের টাইম বিক্রি করে দিচ্ছ অন্যের অ্যাপ্রুভেল নিতে। অন্যের জন্য নিজের স্বপ্নকে বলি দিচ্ছ। রিয়েলিটিটা, যে নিজের টাইমের রেসপেক্ট করে না তাকে এই দুনিয়াও রেসপেক্ট করবে না। তাই বি সেলফিশ অন ইয়োর টাইম। একজন বড় ব্যক্তি বলেছিল, তুমি যদি 1 সেকেন্ড ফিরিয়ে আনতে পারো, যাও টাইম নষ্ট করো। পয়েন্ট 6, ফ্যান্টাসি সাকসেস। কাজের আগেই সেলিব্রেট। একটা সিনস ইম্যাজিন করো, তুমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে, নিউ জার্নি স্টার্ট। সবাই তোমাকে বাহবা দেয়, বা তুই এইসব করতে চালু করেছিস, বা তুই এত কিছু করছিস। আবার কমেন্টও আসে, প্রাউড অফ ইউ। আর তোমার ব্রেন কি ভাবে জানো, কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এর রেজাল্টটা রিয়েল কাজ করার হাঙ্গারই শেষ হয়ে যায়। তোমার মধ্যে সেই এনার্জিটুকু আর থাকে না যে আমাকে এই কাজটা করতে হবে। তাই ফেক আপলোড, ফেক স্টোরি দেয়া বন্ধ করো, আগে কাজ কমপ্লিট করো। আসলে ইউ আর নট সাকসেস, ইউ আর চেজিং সাকসেস। তুমি সাকসেস হওয়ার ভান করছো। পয়েন্ট 7, সব থেকে ডেঞ্জার পয়েন্ট, টুমোরো ইলিউশন। এটা সব থেকে বড় মিথ্যা আর সব থেকে বড় স্ক্যাম। আমি কাল থেকে করব, কমন না? আজ বলছো কাল থেকে করব, আসলে আজকের কাল ছিল গতকালের টুমোরো। তুমি নিজেকে চেঞ্জ করতে চাও না, তুমি গিল্ট কমাতে প্রমিস করো, নিজেকে মিথ্যা বলো। এটাই লোভ। এমনভাবেই 5-10 বছর কেটে যায়, কিছুই রেজাল্ট আসে না। এইগুলো শুনে খারাপ লাগছে না? লাগাতো উচিত, কারণ এইগুলো হার্টস কিন্তু রিয়েল। যদি তুমি এই ভিডিও দেখে শুধু বলো নাইস ভিডিও, আর আগের মতোই জীবন চালাও, তাই তুমি নিজেকেই আবার চিট করলে। কেউ এসে তোমার লাইফ ফিক্সড করবে না, পারফেক্ট সময়ও আসবে না। তোমার লাইফ এখন যেখানে, তার জন্য তুমিই রেসপন্সিবল।
আর গুড নিউজ, তোমার লাইফ চেঞ্জ করার পাওয়ার তোমার হাতেই। বন্ধু, পারফেক্ট করতে হবে না, জাস্ট ছোট একটা চেঞ্জ করো। কারণ 1% চেঞ্জই ডাইরেকশন বদলায়। ঠিক 10 বছর পর আয়নার সামনে দাঁড়িয়ে দুটা কথা বলবে, আমি করেছি না আমি পারতাম। চুজ ওয়াইজলি। তাই নিজের লাইফ বদলাতে আজ থেকেই শুরু করো। সি ইউ নেক্সট ভিডিও।